আমার বোনটা মনে হয় শহরে খুব সুখে শান্তিতে আছে। কই রে বোন নেহা? আরে ভাইয়া, তুমি আইছো? কতদিন পর তোমারে দেখলাম। বোনরে বিয়া দেওয়ার পরে তো বোনরে ভুইলাই গেছো। না রে বোন, তোরে আমি ভুলি নাই। তুই তো জানোসই গ্রামে আমার কত কাজ কাম। এই দেখ তোর জন্য মিষ্টি নিয়ে আইছি। তুই যে মিষ্টি পছন্দ করস আমার গ্রামের বাজারে সকালে যে 2 কেজি মিষ্টি নিয়ে আইছি। আমার জন্য মিষ্টি নিয়ে আইছো? এই দেখ আমার খেতে লাউ কচু তুই না খুব পছন্দ করস, তোর ভাবি দিয়ে দিছে। ভাইয়া, তুমি আবার কেন শুধু শুধু এগুলো কষ্ট করে আনতে গেছো? শহরের মানুষ এই লাউ কচু এগুলা খায় না, এগুলো পছন্দ করে না। আরে তুই কি বোকা নাকি? শহর মানুষ খাও আর না খাক, তুই তো খাস, তুই তো আমার বোন, আমি তো জানি এই কোনো তোর এলো আইছি। আরে ভাইয়া, আপনি কখন আসলেন? এই তো ভাই একটু আগে। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আমি ভালো আছি। আপনি আসবেন আমাকে একটু বলে আসবেন না, এইভাবে চলে আসলেন। আরে হয়েছে কি ভাই, আমার বোনটারে তোমার সাথে বিয়ে দেওয়ার পর তো আমার বোনটা অনেকদিন ধরে দেখি না। তোমাদের বাড়িতে আমার আশা হয় না। এখন একটু কাজ কাম কম, মনটা খারাপ লাগছিল, বোনটারে দেখতে মন চাইতেছিল, তাই হঠাৎ করে চলে আসছে। এই লোকটাকে? মানে বাবা, এটা আমার বড় ভাই। কি এইটা তোমার বড় ভাই? হ্যাঁ হ্যাঁ বাবা, এটা আমার বড় ভাই। আসসালামু আলাইকুম তালুই। জিসান, তুই না আমাকে বলছিলি তোর শ্বশুরবাড়ির সবাই বড় লোক? হ্যাঁ, বউর ভাই ব্যবসা করে, লাখ লাখ টাকার মালিক। এখন আমি কি দেখতেছি, এখন তো তুই গ্রামের চাষা কৃষক, একটা কৃষকের বোনকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আইসাস। ইয়ে বাবা, তুমি আমার কথাটা একটু শোনো। চুপ, তোর কোনো কথাই আমি শুনবো না। তুই আমার ছেলে, আমার সাথে মিথ্যা কথা বইলা ফকিন্নি ছোট লোকের বোনকে বিয়ে করে আমার বাসার পুত্রবধূ বানায় আনছস। তুই আমার সন্তান হইয়া আমার মা নিজে ডুবাই দিছস। তুই আমার কথা চিন্তা করলি না? আমার মান সম্মানের কথা চিন্তা করলি না তুই? তালুই, আমি মানছি আমি গরিব, একজন কৃষক, কিন্তু আমি তো একজন মানুষ। কি বললি? তোরা মানুষ? আর তোদের মতো কৃষক ফকিন্নিরা দেখতে মানুষের মতো, আসলে তোরা মানুষ না। আর মানুষ তো হচ্ছে আমরা, যাদের টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, আত্মসম্মান আছে। বাবা, হ্যাঁ আমি মানলাম আমার ভাই গরিব, তাই বলে তো আমার ভাইকে আপনি এইভাবে অপমান করতে পারেন না। সে এখন আপনার বাড়ির মেহমান। কি বললা? এই গরিব ভিখারিটা আমার বাড়ির মেহমান? হ্যাঁ, কি পোশাক আশাক পরে আইছে? হ্যাঁ, কি অবস্থা! আর এর তো ভালো পোশাক আমার বাড়ির কাজের লোকেরাও পরে। দেখো বাবা, তুমি ওনাকে এইভাবে অপমান করতে পারো না। হ্যাঁ হতে পারে উনি গরিব, উনি একজন চাষা, তাই বলে কি ওনার আত্মসম্মান বোধ নেই? হ্যাঁ, তুই চুপ থাক। তুই আমাকে মিথ্যা কথা বইলা চাষার বোনের বিয়া কইরা আমার বাসায় নিয়ে আইছস। হ্যাঁ বাবা, আমি মানছি আমি তোমাকে মিথ্যে বলেছি। আমি যদি তোমাকে সত্যি কথা বলতাম তাহলে তুমি আমাদের সম্পর্কটা মেনে নিতে না, তাই আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। আর তুমি তো আমাদের সম্পর্কটা মেনে নিয়েছো, তাহলে এখন কেন অশান্তি করতেছো? হ্যাঁ, আমি মেনে নিয়েছিলাম, কারণ তুই আমাকে বলছিলি কোটিপতির বোনকে তুই বিয়ে করে আনছস। আমি তো জানতাম এক চাষার বোনকে তুই বিয়ে করে আনছস, আমি কোনোদিন মেনে নিতাম না। ভাই তুমি কেন মিথ্যা কথা বলছো? কেন বলছো আমি কোটিপতি? বোন তুই কেন এত বড় একটা সত্য গোপন রাখছস? তুই কেন বলস তাই তোর ভাই গরিব, তোর ভাই কৃষক? কেন বলস তাই? মিথ্যে দে না কোনো ভালোবাসা টেকে না, কোনো সংসার টেকে না। ভাই কেন বলছো বলো? আসলে ভাই, আমি বুঝতে পারিনি যে আমার বাবা এরকম একটা কাজ করবে। আমার বাবা তো আমাদের সম্পর্কটা মেনেও নিয়েছিল, কিন্তু উনি যে এরকম কাজ করবে সেটা আমি ভাবতেও পারিনি। জিসান, যা ভুল করার করছস, এখন আমার বাসা থেকে এই চাষারা বের করে দে। বাবা, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আমার ভাইরা আর এইভাবে অপমান করবেন না। হ্যাঁ, আমার ভাই চলে যাইব। আমার ভাই খালি আসছে আমার একটু দেখতে। আপনি প্লিজ বাবা আমার ভাইরা আর অপমান করেন না। তোমার ভাইরে আমি অপমান করুম না, রুমে নিয়ে কি মেহমানদারি করুম? তোমার ভাই তোমার দেখতে আইছে, কি নিয়ে আইছে? এই যে কচু আর কদু আর পচা মিষ্টি, গন্ধাইতাছে। এনাফ বাবা, যথেষ্ট হয়েছে। উনি আমার মেহমান, তুমি ওনাকে আর এইভাবে অপমান করতে পারো না। শোন, আমি তোকে বলতেছি, এখন এই মুহূর্তে এই চাষার বোনকে তালাক দিয়ে এই বাড়ি থেকে বের করে দে। না না তালুই, আপনি এই কাজটা করবেন না। আপনার হাতে ধরি পায়ে ধরি, আমি কোনো দিন এই বাড়িতে আসবো না। তারপরও আমার বোনটার এই বাসাতে বাই করে দিয়েন না। কিরে, এখনো দাঁড়াইছিস কেন? আমি তো হুকুম দিছি না, এখন এই মুহূর্তে এই কৃষকের বোনকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দে। না বাবা, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি।
ও কৃষকের বোন হওয়ার কারণে তোমার যদি মান সম্মান চলে গিয়ে থাকে, তাহলে ওকে নিয়ে আমি এই বাসা থেকে চলে যাব। তুমি থাকো তোমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে। কি বলছো ভাই? তুমি আমার বোনের জন্য তোমার এই বাবার টাকা পয়সা বাড়ি গিয়ে ছেড়ে তুমি চলে যাবে? কি বললি? এই চাষার বোনকে বিয়ে কইরা আমাকে রাইখা বাড়িকে রেখে চলে যাবি? শোন বাবা, আবেগ দিয়ে দুনিয়া চলে না। চইলা যে যাবি, থাকবি কোথায়, খাবি কি? আর তুই যদি চইলা যাস, একটা কথা শুইনা যা, তুই যদি চইলা যাস আমার বাড়ি গাড়ি টাকা পয়সা থেকে সব কিছু থেকে আমি বঞ্চিত করবো। ঠিক আছে বাবা, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা আমার কিছুই লাগবে না। তোমার কাছে তো এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু, ছেলের ভালোবাসা তোমার কাছে মূল্যহীন। নেহা, তুমি চলো, এখান থেকে চলে যাই আমরা, চলেন।